ফেসবুক এই নামটার সাথে সকলেই আমরা পরিচিত, কারণ প্রত্যেকটা মানুষ যার একটা করে অ্যান্ড্রয়েড সেট রয়েছে তার কিন্তু একটা করে ফেসবুকে অ্যাকাউন্টও রয়েছে। তো সারা পৃথিবীর অধিকাংশ মানুষই এই ফেসবুকটাকে এখন কি ব্যবহার করছে, এবং ফেসবুক খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এই ফেসবুক কোম্পানি প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায়, প্রতিদিনেই ইনকাম করছে বিলিয়ন বিলিয়ন ডলার। এই ফেসবুক কোম্পানি ইনকাম করছে। তো যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন, কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। অনপ্যাসিভ কোম্পানিও একদিন বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করবে। প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায় অনপ্যাসিভও ইনকাম করবে, কারণ অনপ্যাসিভও টেকনোলজি নিয়ে কাজ করছে। অনপ্যাসিভ একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, এটা হয়তোবা ইতিমধ্যে সকলেই জেনে গেছেন। অনপ্যাসিভ 50টিরও বেশি টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছে। তো এই অনপ্যাসিভও একদিন ফেসবুককে ছাড়িয়ে যাবে। তো ফেসবুকের সাথেই একটু তুলনা করে আপনাদেরকে দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। ভিডিও স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করুন। তার আগে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সকলের সহযোগিতা কামনা করছি। তো ভিডিও স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকের বার্ষিক আয় 2010 থেকে 2023 সাল পর্যন্ত। এটা 24 সাল পড়তেছে। তো 24 সালের ইনকামটা তারা এখনও এখানে অ্যাড করেনি। তারা কি 2010 সাল থেকে 2023 সাল পর্যন্ত দিয়েছে। ফেসবুক যখন থেকে ট্রাফিক জেনারেট করা শুরু করেছে, ইনকাম করা শুরু করেছে, তখন থেকে 2023 সাল পর্যন্ত এইটার চার্টটা কি তারা দিয়েছে। তো ভাই, ফেসবুকের যাত্রা কিন্তু শুরু হয়েছিল 2004 সালে, এটা আপনারা সকলেই জানেন। মার্ক জুকারবার্গ, যিনি ফেসবুকের প্রতিষ্ঠাতা, তিনি একটা ইউনিভার্সিটি থেকে শুরু করেছিলেন। তারপর আরেকটা ইউনিভার্সিটি, তারপর আরেকটা ইউনিভার্সিটি করতে করতে এক দেশ থেকে আরেক দেশ থেকে এখন সারা পৃথিবীতে কি ফেসবুক জনপ্রিয়তা পেয়েছে এবং বিলিয়ন বিলিয়ন ডলার বছরে ইনকাম করছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2010 সালে যখন ফেসবুক ইনকাম শুরু করে, প্রথম বছরে তাদের ইনকাম ছিল 1.97 বিলিয়ন ডলার। 1.97 বিলিয়ন ডলার। ভাই, মিলিয়ন বিলিয়ন এটা হয়তো আপনারা জানেন, এখানে বিলিয়ন ডলার, এটা কি বুঝতে পারছেন? দেখছেন, ফেসবুক কিন্তু এমনি টপ লেভেলের সুপার ইউনিকর্ন কোম্পানিতে পরিণত হয়নি। প্রথম বছরেই তারা কি 1.97 বিলিয়ন ডলার ইনকাম করেছে। তারপর 2011 সালে তারা ইনকাম করে 3.71 বিলিয়ন ডলার। দেখুন, এক বছরের পার্থক্যতেই তারা কি 3.71 বিলিয়ন ডলার ইনকাম করেছে। 2012 সালে গিয়ে সেটা আরও বাড়িয়েছে, সেটা হয়েছে 5.08 বিলিয়ন ডলার। 2013-তে এসে সেটা আরও বেড়ে গেছে 7.87 বিলিয়ন ডলার। তারপরে ভাই 2014-তে এসে দেখুন আরও বেড়ে দাঁড়িয়েছে 12.46 বিলিয়ন ডলার। ভাই, কথাগুলো শুনে কি অবাক হচ্ছেন? তারা ইনকাম করছে, টেকনোলজি থেকে ইনকাম করছে। তারপর আপনি দেখুন 2015 সালে এসে 17.92 বিলিয়ন ডলার তারা কি ইনকাম করেছে। যত বছর গিয়েছে তারা কি আপডেট হয়েছে, তারা কি তাদের উচ্চতা থেকেও তারা কি ছাড়িয়ে গেছে। তারপরে আপনারা দেখেছেন 2016 সালে 17 বিলিয়ন থেকে 27.63 বিলিয়ন ডলার তারা ইনকাম করেছে। তারপরে দেখুন 2017 সালে এসে 27 থেকে তারা 1,40 বিলিয়ন ডলারে তারা কি পৌঁছে গিয়েছে, ইনকাম করছে বছরে। তারপরে 2018-তে এসে সেটা বাড়িয়ে দাঁড়িয়েছে আরও কি
15% বাইরে দাঁড়িয়েছে, সেটা কি 55.83। ভাই হিসাব করতে পারছেন? তো এরকম আস্তে আস্তে দেখুন 2019, 20, 21, 22, 23 এসে 134.9 বিলিয়ন ডলার যেটা ছাড়িয়ে গেছে। তো 2024 সালে এসে এটা আরও কি ইতিমধ্যে তাদের কি 140 এটা তো ছাড়িয়ে গেছেই। 150 বিলিয়ন ডলারও তারা এখন এই 24 সালে এসে ইনকাম করছে। তো যারা ফাউন্ডার রয়েছেন আপনারা এখান থেকে কি বুঝতে পারছেন? এখান থেকে এটাই বোঝা যাচ্ছে ফেসবুক ডে বাই ডে নিজেকে কি আরও সমৃদ্ধ করেছে। তারা 1.97 বিলিয়ন ডলার থেকে তারা কি 134 বিলিয়ন ডলারে 2023-এ তারা পৌঁছে গেছে। তো দেখুন এই যে 8-10 বছর তারা পরিশ্রম করে কোম্পানিটাকে কি অনেক দূর নিয়ে গেছে এবং সারা পৃথিবীতে তারা একটা কি বিস্তার লাভ করেছে। তো এখানে আপনাকে বুঝতে হবে, এখানে আপনাকে জানতে হবে, এখানেই আপনাকে রিসার্চ করতে হবে। যে কোম্পানিটার 4 সালে জন্ম হলো, 4 সাল থেকে 7-8 বছর সে কি ইনকাম পায়নি, ট্রাফিক পায়নি, সে শুধু কাজ করে গেছে। তারপর তার যখন ইনকাম শুরু হয় 2010 সাল থেকে সে কি ডে বাই ডে সমৃদ্ধ করতে করতে তার ইনকামের লেভেলটাকে সে কি বাড়িয়েছে। যত দিন যাচ্ছে তার ইনকাম কি তত বৃদ্ধি পাচ্ছে। তো ভাই 134.9 বিলিয়ন ডলার আপনারা একটু যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখুন। এখানে 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 5 লক্ষ নয়, 10 লক্ষ নয়, 1 কোটি নয়, 10 কোটিও নয়, এখানে 134.9 বিলিয়ন ডলার। হিসাব করতে পারছেন? এমনি মার্ক জুকারবার্গ বিশ্বের টপ লেভেলের ধনী হয়েছেন। বিল গেটস মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, সে কি এমনি টপ লেভেলের ধনী হয়েছে? ইলন মাস্ক সে কি সহজেই কি বিশ্বের টপ লেভেলের ধনী হয়েছে? না ভাই, তাদের এখানে অনেক কঠিন পরিশ্রম তারা করেছিল, সেই পরিশ্রমের ফল তারা কি ডে বাই ডে এখন তারা কি পাচ্ছে। এর জন্য তারা কি পৃথিবীর টপ লেভেলের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় এবং তাদের কোম্পানিগুলো কি হাই লেভেলে রয়েছে। তো যারা ফাউন্ডার রয়েছেন, যারা অনপ্যাসিভকে নেতিবাচকভাবে দেখেন, আপনাদেরকে আমি কিন্তু অনেকভাবেই বোঝানোর চেষ্টা করছি। আপনারা যারা ইনকাম করছেন, অনপ্যাসিভ কেন ইনকাম দিচ্ছে না, ইনকাম দিতে কেন দেরি করছে, অনপ্যাসিভ কেন সফটওয়্যার মার্কেটে নিয়ে আসতেছে না, মার্কেটে আসতে কেন দেরি করতেছে, উইথড্র পেন্ডিং উইথড্র ট্রাফিক এগুলো কেন দিচ্ছে না, ফাউন্ডাররাই টেনশনে কি আপনারা কি স্টক করার সম্ভাবনা হয়ে গিয়েছে। তো আপনাদেরকে বলবো ভাই, এখানে আপনি টেনশন করিয়েন না, আপনার জন্য অনপ্যাসিভ কাজ করছে, অনপ্যাসিভ কোম্পানির সিও অ্যাশ মুফারে স্যার কাজ করছে। তো আজকে আপনারা বিশ্বের টপ লেভেলের ধনী ব্যক্তিদের তালিকায় দেখতেছেন বিল গেটসকে, মার্ক জুকারবার্গকে, ইলন মাস্ককে। তো অনপ্যাসিভ কোম্পানির সিও অ্যাশ মুফারে স্যারের নামটাও ইনশাআল্লাহ এই কয়েকটা বছরের ভিতর আল্লাহ তাআলা যদি আপনাকে সুস্থ রাখে, আপনাকে যদি এই দুনিয়া বেঁচে রাখার তৌফিক দান করে, আপনিও দেখতে পাবেন যে অ্যাশ স্যারের নামটাও কি টপ লেভেলে চলে গিয়েছে, সবার উপরে চলে গিয়েছে। যে দেখাচ্ছে মোস্ট 10 টপ 10 রিচ পিপল ইন দ্য ওয়ার্ল্ড, তার নামটা কী হয়ে থাকবে, অ্যাশ মুফারে, এই নামটাও আপনারা দেখতে পাবেন। কারণ অনপ্যাসিভ এখনও তার সফটওয়্যার মার্কেটে নিয়ে আসেনি, সে মিলিয়ন কাস্টমার হিট করে ফেলেছে, ট্রাফিক জেনারেট করে ফেলেছে এবং কি বছরে সে মিলিয়ন ডলার ইনকাম করছে অনপ্যাসিভ। তো এখন যদি অনপ্যাসিভ যে এআই টেকনোলজি, নতুন একটা টেকনোলজি নিয়ে কাজ করছে, এই সফটওয়্যারগুলো যদি মার্কেটে লঞ্চ করে তাহলে কতটা ট্রাফিক জেনারেট করতে পারে। তো ডে বাই ডে ফেসবুকের ইনকাম লিস্টে আপনাদেরকে দেখালাম, তো ডে বাই ডে আমাদের ইনকাম লিস্টটাও তত কি বৃদ্ধি পাবে। তো আমরা যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছি, আমাদের ইনকামটা কোথায় যাবে আপনি কি একটু চিন্তা করে দেখছেন? ডে বাই ডে আমাদের ইনকামটা ইনশাল্লাহ কি বৃদ্ধি পাবে, কমবে না, ডে বাই ডে আমাদের ইনকামটাও বৃদ্ধি পাবে। এখন আপনার শুরু হয় যদি 20,000 থেকে, 10 বছর পর দিয়ে আপনি দেখবেন 1 লাখ টাকা ইনকাম করছেন এখান থেকে। তো ডে বাই ডে ইনকামটা বৃদ্ধি পাবে। ফেসবুক যদি লক্ষ লক্ষ মানুষকে
ইনকাম দিতে পারে। কিভাবে ইনকাম দিচ্ছে? কন্টেন্ট ক্রিয়েটররা, বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, ফেসবুকে কন্টেন্ট তৈরি করছে, মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। ফেসবুক তাদের কি একটা পার্সেন্টেজ দেয়, মনে করেন 100%-এর ভিতর ফেসবুক কোম্পানি ইনকাম নেই 80%, 20% ইনকাম শুধু তাদের কন্টেন্ট ক্রিয়েটরদের দিচ্ছে। তো তারা যদি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কন্টেন্ট ক্রিয়েটররা, আমরা যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছি, আমাদের যদি 25% ইনকাম দেয় অনপ্যাসিভ, তাহলে আমাদের ইনকামের লেভেলটা কোথায় চলে যাবে? আপনি কি একটু চিন্তা করছেন? আপনি কি একটু কল্পনা করছেন? ভাই, আপনি শুধু এখানে ধৈর্য রাখুন, আপনি শুধু এখানে বিশ্বাস রাখুন। অনপ্যাসিভ আপনার স্বপ্ন পূরণের জন্যই কাজ করছে। শীঘ্রই অনপ্যাসিভকে আপনি বাজারে দেখতে পাবেন, মার্কেটে দেখতে পাবেন যে ও কারেক্টের মতো সফটওয়্যার নিয়ে এসেছে, ও ট্র্যাকারের মতো সফটওয়্যার নিয়ে এসে, ও একাডেমির মতো সফটওয়্যার মার্কেটে নিয়ে এসেছে এবং অনেক বড় একটা কি মার্কেট দখল করে ফেলেছে অনপ্যাসিভ। দেখতে পাবেন ইনশাল্লাহ। তো অনপ্যাসিভ সেই কাজটাই করছে। অনপ্যাসিভ অনেক এখন অ্যাডভান্স, অনেক এখন শক্তিশালী, অনেক পাওয়ারফুল, যে কথাগুলো স্যার কিন্তু বলে যাচ্ছে। তো স্যার আপনার জন্য কি বানিয়েছে, কি তৈরি করেছে, স্যার সেটা বলেছে, আপনি হতবাক হবেন। সেই জিনিসগুলো দেখে আপনি হতবাক হবেন। তো অবশ্যই অবশ্যই ভালো কিছু অনপ্যাসিভ আমাদের জন্য করছে, কিন্তু আমাদেরকে এই জায়গায় কি ধৈর্য রাখতে হবে। ধৈর্য আমরা কেন রাখবো? আজকে যারা টপ লেভেলের কোম্পানি, তাদের ইতিহাস ঘাটে যদি দেখি, তারাও 7-8 বছর 10 বছর কঠোর পরিশ্রম করার পর ইনকাম শুরু করেছে। তো অনপ্যাসিভ মাত্র তো 5 বছর 2018 সালে যাত্রা শুরু করেছে। তো আমাদেরও তো একটু সময় লাগবে, এটা অস্বাভাবিক কিছু না। তার ভিতরেই আমাদের কি ইনকামের গুণগান আমরা শুনতে পাচ্ছি, স্যার আমাদেরকে বলছেন। তো এর থেকে সুখবর কী হতে পারে, এর থেকে আনন্দের খবর কী হতে পারে? তো যারা ফাউন্ডার রয়েছেন আমার কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন। তো সকলেকেই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।